তার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, একদিন সেই বলবে আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এত সব করতে। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ। কিছু কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। বাস্তবতা হলো, যাকে তুমি অনেক যত্ন করবে, ভালোবাসবে, মিস করবে, কেয়ার করবে, সেই তোমাকে অবহেলা করবে। যারা অনেক বেশি আশা নিয়ে অন্যের উপর ভরসা রাখে, তারাই সবসময় বেশি ঠকে। অল্প দিয়ে কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয়, আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায়। কারো পছন্দ হয়ে যাওয়া খুব সহজ, কিন্তু সারা জীবন কারো পছন্দ হয়ে থাকা খুব কঠিন। ছেলে মানে যত কষ্ট দাও, আঘাত দাও, সে কাঁদবে না। সে তখন কাঁদবে যখন কাছের কেউ অবহেলা করে চলে যায়। হতাশা নয়, জীবনকে ভালোবাসুন। জীবন আপনাকে যে কোনো সময় সেরা উপহারটি দিতে পারে। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত। চেষ্টা করো, সাফল্য আসবেই। কবে আসবে সেটা সময়ের উপর ছেড়ে দাও। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হলো চেষ্টা। বয়স নয়, অভিজ্ঞতা মানুষকে বড় করে তোলে। চামড়া কালো হোক বা সাদা, চরিত্রটাই বড় কথা। সুন্দর চেহারা কখনো সুন্দর চরিত্রের চেয়ে দামি হতে পারে না। রক্তের সম্পর্ক বলতে কিছু নেই, শূন্য পকেটে পৃথিবী ভয়ানক। সম্পর্ক বলে কিছু হয় না এখনকার দিনে, স্বার্থের ওপর নির্ভর সব কিছু। কখনো কখনো গুরুত্ব বোঝাতে দূরত্ব প্রয়োজন। বাস্তব এটাই, যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। জীবনে তারা বেশি কাঁদে যারা 10 জনকে না, একজনকে মন থেকে ভালোবাসে। সুখ নয়, আমি দুঃখে খুশি। সুখটা তাকেই দিও যাকে আমি ভালোবাসি। তোকে মুক্তি দিয়েছি আমি ভালো থাকবো বলে নয়, তুই ভালো থাকবি বলে। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝিয়ে চলছি। আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না। সময় সবচেয়ে দারুণ শিক্ষক, আবার সময়ই সবচেয়ে কঠিন বিচারক। সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি, তবুও মনকে বুঝায় আজ না হয় কাল সব কিছু ঠিক হয়ে যাবে। ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা, কিন্তু ফল অত্যন্ত মজাদার। যে ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে। পার্থক্য শুধু দুদিন আগে আর পরে। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না। সম্পর্ক শব্দটা খুব ছোট, কিন্তু গড়াটা ভীষণ কঠিন। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। আজকাল কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে। বদলে যায়নি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। খারাপ সময় আসা ভালো, বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হয়ে যায়। জীবনে ঠকলে হয়তো বিশ্বাস নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছুই। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করছে, সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলে সবাই আপনাকে ভুলে যাবে। আমি অন্যদের মতো বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে পারি না, তাই হয়তো কারো মনের মতো নই। মরার পরে যদি ফিরে আসা যেত, তাহলে একবার মরে গিয়ে দেখতাম কে কে সত্যি ভালোবাসে আমাকে। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। কেউ কারো নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। হারিয়ে গেলে সব পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। এত শিক্ষা দিয়ে কী হবে যদি ব্যবহার ঠিক না থাকে? অহংকারের মতো শত্রু পৃথিবীতে আর কিছুই নেই। হাতের আঘাত শরীরে লাগে, তবে কথার আঘাত মনে লাগে। সুখ আপনাকে ছেড়ে গেলেও দুঃখ আপনাকে কখনোই ছেড়ে যাবে না। অমর হতে গেলে অমৃত লাগে না, কর্মই যথেষ্ট। খুঁত সবার মধ্যেই থাকে, কিন্তু আমরা অপরের মধ্যেই বেশি করে দেখতে পাই। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। নতুনের ভিড়ে পুরনোকে ভুলে গেলে হবে, তাহলে তুমিও যেদিন পুরনো হবে একা হয়ে যাবে। ভিতরে কান্নাটাকে চাপা দিয়ে হাসি মুখে থাকা মানুষটা জানে দুঃখটা কেমন। আঘাত দিয়ে নয়, আঘাত সহ্য করে বেঁচে থাকাটাই আসল। সময় তোমায় বলে দেবে কে তোমার আপন মানুষ।
জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায়। মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে, সেদিন মানুষ প্রকৃত মানুষ হবে। ক্ষমা চাইলেই সব হয় না, হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। সম্পর্ক তৈরি হয় আগ্রহে, টিকে থাকে ভালোবাসায়, আর শেষ হয় কিছু অবহেলায়। জীবনে প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয় এবং শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তাহলে পৃথিবীতে মানুষ কিসের অত অহংকার করে? বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকেই বলছি। বাবার টাকা না থাকলে কোনো আত্মীয়রাই তোমার সাথে ভালো ব্যবহার করবে না। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নাই। রাগী মানুষ রাগের মাথায় অনেক কিছু বলে দেয়, কিন্তু সবশেষে তারাই বেশি কষ্ট পায়। মুখে মধু আর মনে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায়, তারা কোনোদিনও কারো আপন হতে পারে না। জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময়ে তাদের দরকার কি? শুধু ভালোবাসলেই হয় না, ভালো রাখা যায় কিভাবে সেটাও জানতে হয়। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের দিয়ে বেশি সমালোচনা করে। কিছু ইচ্ছে কখনো পূরণ হয় না। মৃত্যুর যন্ত্রণা থেকেও মানসিক যন্ত্রণা অনেক বেশি কষ্টদায়ক। আঘাত শুধু কষ্ট দেয় না, মানুষকে বদলে দেয়। ডিপ্রেশন মানুষকে তিলে তিলে শেষ করে দেয়, যেখান থেকে মুক্তিটাও মেলে না। ভিতরটা না অল্প বয়সে পুরো ছাই হয়ে গেছে। হাজার ভালোবেসে নিজের করতে পারোনি যাকে, সে হয়তো অন্য কারো, ভুলে যাও তাকে। যে তোমার খুশির জন্য হার মেনে নেয়, তার কাছে তুমি কখনোই জিততে পারবে না।